রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কতটা যুক্তিসঙ্গত এ নিয়ে মুক্ত আলোচনা। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জ্বালানি বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা। বক্তারা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে স্বল্প ও দীর্ঘমেয়াদে ক্ষতির দিকটি তুলে ধরেন আর জবাব দেন উপস্থিত শ্রোতাদের নানা প্রশ্নের। বিশ্বের বিভিন্ন দেশে সংরক্ষিত বনভূমি ও বসতি 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অনুমোদন দেয়া হয় না বলেও জানান বক্তারা। At the end of 10 years আপনি দেখবেন মানে সুন্দরবন অলরেডি মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। 30 বছরের ব্যবধানে যখন এই প্ল্যানটা 30 বছর চলবে এবং এই 30 বছরে সুন্দরবনে যে ক্ষতি হবে কেউই এটাকে আবার রিভাইভ করাতে পারবে না। শহরের সাথে সুন্দরবনের ধারণ ক্ষমতা মানে দূষণকে সহ্য করার ক্ষমতা ঢাকা শহরে আমরা যতটুকু করতে পারবো সুন্দরবন সেটা করতে পারবে না। সুন্দরবন তার কারণে ক্ষতিগ্রস্ত হবে, বিপর্যয়স্থল, তার খাদ্যচক্র, জীবনচক্র ক্ষতিগ্রস্ত হবে। শুধু সভা সমাবেশ নয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে জনগণকে সাথে নিয়ে সারা দেশে বড় আন্দোলন করে তোলার কথাও বলেন অনেকে। আমরা অবশ্যই জোর গলায় বলবো যে সুন্দরবনের রামপালে এই প্রকল্প হতে পারে না। আমাদের শেষ শক্তি দিয়েও আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও যদি বলতে হয় আমাদেরকে সেটা রক্ষা করতে হবে, কারণ এটা আমাদের। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।